আমার স্নেহাস্পদ কবি আব্দুল হাই আমার সম্পর্কে যেসব কথা বলেছেন আমি এগুলির যোগ্য নই। আর সুধীবৃন্দ, আমি এখন আর সক্রিয় সাংবাদিকতায় নেই। আমি ইত্তেফাকের সম্পাদক ছিলাম, এখন নেই। এখন লেখালেখি করি। আমার মূল পরিচয় হাই বলেছেন, আব্দুল হাই, গল্প উপন্যাস লেখা। তো আমার এই মজলিসে আসাটা খুব অস্বাভাবিক। তা আমাদের যে একজন মেধাবী ব্যক্তি মেজর জেনারেল ইব্রাহিম, তিনি একটা খুব মূল্যবান কথা বলে গেছেন। সেটা হলো যে ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটাই হচ্ছে মানুষের প্রথম পরিচয় হওয়া উচিত। আমাকে সত্যি কথা বলতে গেলে আমি একটু তার্কিক ধরনের লোক ছিলাম, এখন না বোধহয় নেই। নানা বিষয়ে অবান্তর প্রশ্ন করতাম। তা ভালোবাসা আমাকে আমাদের প্রিয় হুজুর মোহাম্মদ মামুনুর রশিদ সাহেবের কাছে নিয়ে এসছে। হুজুর একদিন হঠাৎ গিয়ে আমাদের অফিসে হাজির। আমার সঙ্গেও আলাপ হলো। আমি ওনার সম্পর্কে শুনেছিলাম আমার এক কলিগের কাছ থেকে। তারপর হুজুরের একটি পরিচয় পেলাম, যেটা হয়তো আপনারা অনেকেই হয়তো জানেন। উনি কবিতা লেখেন, কিন্তু আমি কবিতার পাঠক। আমি হুজুরের কবিতা পেয়ে পড়ে অবাক হয়েছি। কেন অবাক হয়েছি? কারণ একে তো তিনি খুব সুন্দর লেখেন, আর তার বিষয়বস্তু একটি, সেটা হচ্ছে মহান আল্লাহর প্রশস্তি, আর কোনো কিছু নেই। আমার তখনই মনে হয়েছে যে ইনি এমন একজন সাধক, যিনি প্রতি মুহূর্তে, যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি পালনকর্তা, রক্ষাকর্তা, যিনি দয়ার সমুদ্র, যিনি পরম ক্ষমাশীল, সে মহান আল্লাহর প্রতি তার আনুগত্য, তার ভালোবাসা প্রতিনিয়ত পোষণ করে যাচ্ছেন, প্রকাশ করে যাচ্ছেন। এবং আমি একজন খুব পাপী তাপী মানুষ, তবে ছোটবেলা থেকে আমি কিন্তু বিশ্বাসী। আমি বিশ্বাসী এই অর্থে যে আমি বিশ্বাস করতাম যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই আমাদের। এটা আমি বিশ্বাস করতাম। সঙ্গে সঙ্গে বিশ্বাস করতাম বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছেন আমাদের রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার ছোটবেলা থেকে বিশ্বাস ছিল, এবং এই বিশ্বাসটা আমার একমাত্র ভরসা। আল্লাহ জানেন আমার কত রকমের অন্যায় করেছি, কত রকমের অবিচার করেছি মানুষের প্রতি, সময়ের কত অপচয় করেছি, কত গুনাহ করেছি। তা আমার তো আল্লাহর কাছে মাফ চাওয়ার মুখ নাই। আমি কিভাবে মাফ চাইবো আমি জানি না। যদি আল্লাহ কোনদিন মাফ করেন, যেন এই জন্য আমাকে মাফ করেন যে আমি আল্লাহকে এক দ্বিতীয় নিরাকার অংশীদারহীন বলে মনে করি।
এবং আমাদের প্রিয় মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব, তিনি সেদিন আমাকে একটা জিনিস বলেছেন যেটা আমার মাথায় আগে আসেনি। তিনি বলেছেন, আমরা যেভাবে যে ভাষায় আল্লাহকে একক মনে করি, আহাদ, অদ্বিতীয় মনে করি, অংশীদারহীন মনে করি, লা শারীকা লাহু, এগুলি হচ্ছে আমাদের মানবিক শব্দ। আল্লাহ অবশ্য নিজেই বলেছেন যে আমি যে কি তা তোমরা জানো না, এবং এটা আমাকে বুঝতে শিখিয়েছে যে আসলে আল্লাহর শক্তি যে কি প্রচন্ড। তিনি নিজেও বলেছেন, আমি প্রবল, আমি পরাক্রান্ত, আমি শক্তিশালী, আমি ক্ষমতাশালী, আমি অবনমন করতে পারি মানুষের, আমি মানুষকে উপরে তুলতে পারি। তারপরে এই যে কথাটা যে আমরা আল্লাহকে যেভাবে আল্লাহর যে দেওয়া ফরজগুলো আদায় করি বা আল্লাহকে যেসব নামে ডাকি, আল্লাহ যেন কবুল করেন। কারণ আল্লাহর রূপ একমাত্র, হয়তো আল্লাহর পাঠানো যারা নবী ছিলেন, নবীরা জানতেন কিছু কিছু, কারণ আল্লাহ বলেছেন যে, আমাদের রসুলকেই বলেছেন যে তোমাকে কিছু বলেছি, সব বলিনি। হয়তো এরা জানেন, হয়তো কেউ অনেক দূর জানেন, কেউ কিছু দূর জানেন, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষ আমরা কিছুই জানি। কিন্তু তবু যেটাকে মুসলমানের ঈমান বলা হয়, এবং একটি নির্দেশিত পথ আছে ইসলামে, সেই পথেই আমাদের যেতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো আমাদের অন্তঃকরণকে শুদ্ধ করতে হবে। ভাই কিছু যদি মনে না করেন, আমি কতগুলো কথা বলি। দেখেন, আমাদের বাংলাদেশে এই যে তবলিগের জামাত হয় প্রতি বছর, লাখ লাখ লোকের সমাবেশ হচ্ছে। এটাকে পবিত্র হজের পরেই, হজের যে জামায়াত, তারপরেই দ্বিতীয় বৃহত্তম, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জামাত বলে আজ অভিহিত করা হচ্ছে আজকাল। আমাদের এত মসজিদ হয়েছে, এত নামাজি হয়েছে, মসজিদ ভরে যায় আমাদের। ভাই, আমাদের সমাজের নীতি ভ্রষ্টতা কমছে না কেন? এই যে কপটাচার কমছে না কেন? আমাদের মিথ্যাচার চলছে না কেন? আমাদের প্রতিহিংসা পরায়ণতা কমছে না কেন? মানুষকে ভালোবাসতে পারছি না কেন? এই জন্য বলছি, অন্তরকে শুদ্ধ করতে হবে। আমি যতটা বুঝি, আল্লাহ জানেন যে ভালোবাসাই একমাত্র পারে অন্তরকে সুন্দর করতে, অন্তরকে পরিশুদ্ধ করতে। আমি বিশ্বাস করি, আমার এই বিশ্বাস সত্যি কিনা জানি না, আমি বিশ্বাস করি প্রতিটি মানুষ, আল্লাহ যাকে সৃষ্টির সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন, প্রতিটি মানুষ হচ্ছে আধ্যাত্মিক। প্রতিটি মানুষের মধ্যে রয়েছে আত্মা, রয়েছে একটি জাগ্রত মন, রয়েছে একটি শরীর। এমন একটা শরীর, স্বয়ংক্রিয় একটা মেশিন, যা সৃষ্টি করার কথা কেউ কল্পনাও করতে পারেনি, আল্লাহ করেছে। তো কাজে মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। প্রতিটি মানুষকে দেখে যদি দুর্বৃত্তও হয়, যদি পাপাচারীও হয়, আমি মনে করি, আমি আমার কথা বলছি, আমি মনে করি তার সঙ্গে বিনয়ের সঙ্গে ব্যবহার করতে হবে।
ভাবতে হবে যে এর মধ্যে সে অবিনশ্বর আত্মা আল্লাহ দিচ্ছে। এখন অনেকের আত্মা হয়তো আবিলতা মুক্ত থাকে, হয়তো আত্মা ঢেকে যায় আমাদের মিথ্যাচারে, আমাদের পাপাচারে, আমাদের নানা গুনার কারণে। হয়তো আমি 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 যতটা বুঝি আর কি। কিন্তু আমরা যদি অন্তরকে, আত্মাকে আমরা যদি শুদ্ধ করতে পারি, তাহলে আমাদের মানুষকে ভালোবাসতে হবে, প্রতি অহিংসা পরায়ণতা বলে যেতে হবে, পরনিন্দা বলে যেতে হবে, মিথ্যা বলা বলে যেতে হবে, এবং তখন আত্মা হয়তো জেগে উঠবে, পরিশুদ্ধ হবে। আমাদের মানুষের মনটা হচ্ছে, আমি একটা বইয়ে পড়েছিলাম যে মানুষের মন হচ্ছে, মাইন্ড ইজ এ মোশন টু ইটারনিটি। মন হচ্ছে একটি জাগ্রত সত্তা যা আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের জন্য, অনেকের জন্য পারছে না। তো আমি তো আপনাদের খুব বেশি কিছু শোনাতে পারবো না। আমি তো সে অর্থে ইসলামী শিক্ষায় শিক্ষিত নই, কিন্তু হুজুর আমাকে খুব ভালোবাসেন। এই ভালোবাসাই তাকে আমার কাছে টেনে আনে। যদিও বহুবার কম্বোডিয়াতে গেস্টে আমাকে খবর দিয়েছেন, আমি বেয়াদবি করেছি, আমি আসতে পারি নাই, শেষে হুজুর নিজেই গেলেন আমার পাশে। আমি মনে করি এই যে, মানে আমি সামনাসামনি বলছি বলে হুজুর যেন কিছু মনে না করে, এই যে অহংবোধ ত্যাগ করেছেন, এটি আমি মনে করি আধ্যাত্মিক মুক্তির অনেক দরজার একটি দরজার খুলে যাওয়া। কোনো অহংকার নেই। আমাদের কবি মামুনুর রশিদের কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। এটা খুব বড় একটা লক্ষণ, খুব বড় একটা লক্ষণ যে একটি মানুষ আধ্যাত্মিক পথে চলছে। এবং তিনি যে আমাকে ভালোবাসেন, এই ভালোবাসা কিন্তু আমাকে অনেক প্রেরণা দেয়। এবং তার একটি কথা, আমি যদি নির্জনে তার সঙ্গে আমার দেখা হয়, তাহলে আমি দুই একটা কথা জিজ্ঞেস করব, তার কাছে কিছু চাইবো আমি। তিনি আমাকে ভালোবাসেন, আমিও তাকে খুব ভালোবাসি। আমি তাকে কথা দিয়েছি যে আল্লাহ যদি তৌফিক দেন, আপনি যেখানে থাকেন কম্বোডিয়া, সেখানে আমি যাব আপনার সঙ্গে দেখা করতে। আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। তো ইনি, আমি মহাত্মা মনে করি, একজন সিদ্ধ পুরুষ, আল্লাহর পথে আছেন। ইনি এই মানুষকে ভালোবাসা, কিভাবে ভালোবাসতে হয়, সেটা কিন্তু তিনি নিজে শিখিয়েছেন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয় শিখিয়েছেন। এই যে আমাদের এই জেনারেল সাহেব ইব্রাহিম সাহেব বলে গেছেন, ভালোবাসা ভালোবাসা ভালোবাসা, এটা হচ্ছে একটা চাবি। মানুষকে ভালোবাসুন, যারা পীর আউলিয়া কুতুব, তাদের শ্রদ্ধা করুন। সৃষ্টিকর্তাকে আমি বলি ভয় করার দরকার নেই, ভালোবাসুন। কারণ তিনি বন্ধু শ্রেষ্ঠ, নিজেই বলেছেন বন্ধু শ্রেষ্ঠ। কার? আমাদেরই তো।
তাকেও ভালোবাসা যায়। আমাদের যিনি মুর্শিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, তার প্রতি দরুদ এবং সালাম নিবেদন করুন। আমার মনে হয় যে তাছাড়া ইসলামের যে ফরজগুলি সেগুলি তো আদায় করতে হবে। আমার এইভাবে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আত্মাকে পরিশুদ্ধ করলে আমাদের ফানা মিলবে, নির্বাণ, বৌদ্ধ ধর্মে যেটাকে বলে। এখন তখন আমি চিনতে পারবো। আমাদের কাজ হওয়া উচিত নিজেকে চেনা। আমি কে, কোত্থেকে এসছি, আমি কেন এলাম, কে আমাকে মানে সৃষ্টি করেছেন, আমি কোন কাজটা করেছি, কখন, কাজটা ভালো না মন্দ। এইভাবে যদি প্রশ্ন করে 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 আমরা যদি অগ্রসর হই, আমরা নিজেকে জানতে পারবো, নিজেকে বুঝতে পারবো। এবং বিশ্বাস করি যে যদি আমরা নিজেরা নিজেকে বুঝতে পারি, তাহলে পরমাত্মা যিনি আমাদের সৃষ্টি করেছেন তার সঙ্গে আমাদের সম্মিলন ঘটবে। তো বন্ধুগণ, আমি একজন, এই দেখুন, দাড়ি গোঁফ কামানো একটা লোক, আমাকে হুজুর ভালোবাসেন বলে এখানে ডেকেছেন। আমার তো কোনো যোগ্যতাই নেই এখানে দাঁড়াবার, যোগ্যতাই নেই হুজুরের কাছে আসার। তারপরে তিনি যখন ডেকেছেন, তখন আমি মনে করি যে তিনি আমাকে ভালোবাসেন। এই ভালোবাসা আমি আর কোথাও পাবো না। এই ভালোবাসা অতুলনীয়। এই ভালোবাসাকে আমি সম্মান করি, আমিও তাকে খুব ভালোবাসি। তিনি জেনে রাখুন তিনি প্রবাসে বাস করার পরেও আমি প্রায় তার কথা ভাবি, মাঝে মাঝে তার কবিতা পড়ি, কবিতা পড়ে বোঝার চেষ্টা করি যে আমাদের এই প্রিয় মানুষটি আল্লাহকে কতভাবে বুঝার, ভাবার চেষ্টা করেছেন। আল্লাহর সঙ্গে অভিমান করেছেন, ক্ষোভের কথা বলেছেন, দুঃখের কথা বলেছেন, আনন্দের কথা বলেছেন। এবং আমার মনে হয় না যে আর কোনো কবি একটিমাত্র সাবজেক্ট নিয়ে তার কবিতা লিখেছেন। আমার জানা নেই আর কি। আমি ওই আমার প্রিয় আব্দুল হাই শেখ সাদি হাফিজের কথা বলে গেছেন। তারাও নিশ্চয়ই আল্লাহর প্রশস্তি করতেন। তবে আমি বাংলাদেশের যে মানে যত কবিতা টবিতা পড়েছি আর কি, আমি কোনো ব্যক্তির কবিতায়, সব কবিতায় এই আল্লাহর প্রশস্তি, সব আল্লাহর প্রশস্তির জন্য নিবেদিত শব্দ ভান্ডার আমি দেখিনি। তো লম্বা বক্তৃতা আমি দেব না, মানে আমার দেওয়ার যোগ্যতা নাই। আমি হুজুরের ভালোবাসা চাই, আমার জীবনটা যেন আমি বদলে দিতে পারি। আমি প্রতি মুহূর্তেই মৃত্যুর জন্য প্রস্তুত, আল্লাহ জানেন, সেটাকে আমি ভয় পাই না। কিন্তু আমি শুধু একটা কথাই ভাবি যে আমার যেন মুক্তি ঘটে, আল্লাহ যেন আমাকে দয়া করেন। আল্লাহর দয়া ছাড়া মুক্তিও মিলবে না। তো আপনাদের সবাইকে সালাম আমার, আপনাদের দোয়া চাই। আমার যতটুকু সাধ্য আছে আমি দোয়া করব আপনাদের জন্য। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি হুজুরের একজন স্নেহভাজন, ভালোবাসার পাত্র, এটা আমার কাছে খুব মূল্যবান বিষয়। তা আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি
আপনাদের সবাইকে অশেষ শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।